ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আজকের হচ্ছে সোমবার। তো আজকে সারাদিনে কী করি না করি সবটাই শেয়ার করব। আর আজকে না একটা বাজে একটা রান্না করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো সেটা কি সবটাই শেয়ার করব। আর দেখো সকাল সকাল আর আজকে না প্রচুর ভোরবেলা উঠে গেছি, 4:30টার সময় ঘুম হয়ে গেছে। আজকে 4:30টার সময় ঘুম ভাঙলে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠেই আগে বাসি জামা কাপড় ছেড়ে তা এই কাজগুলো করে নিলাম, নিয়ে তারপরে এখন সব রান্নার জোগাড় করে নেবো, নিয়ে রান্না করতে বসবো। আর আজকে বললাম না এত বাজে একটা রান্না করবো, করেছি মানে এই ফার্স্ট টাইম। তো সেটাও শেয়ার করব তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখে নিলে খারকুল পাতা কালকে কেটে রেখেছিলাম, সব ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে খারকুল পাতার জন্য। আর এদিকে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ হবে। ট্যাংরা মাছের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো আছে, বুঝেছো? এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এইগুলো হচ্ছে মাছে যাবে, বেগুন আর আলু দিয়েছে ট্যাংরা মাছটা করব। আর এদিকে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ, ওটা খারকুল পাতার জন্য। আর এইদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছে, এটা না বড় তেলে ভাজবো, মানে কড়া করে একটু ভাজবো। তার মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো আমার সঙ্গে পাকা, ও আমার সাথেই থাকবে, কিছু করার নেই। ছায়া প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, পাকা ছাড়া এক দ্বন্দ্ব চলা যায় না। আর পাখা চলছে তার মধ্যেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, ওর জন্য না কতটা তোমাদের একটু কেমন কেমন লাগবে। তো তোমরা একটু মানিয়ে নিও, সবটা বুঝতেই তো পারছো। আর দেখো ওইদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু খারকুল পাতার জন্য এটা আগে তো রেসিপি দিয়েছি তোমাদের, কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে তারপর পেঁয়াজের রসুন ভালো করে ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে একটু ভাজা করে নেবো, শাকগুলো ওর মধ্যে দিয়ে ভাজা করে নেবো। আর এদিকে দেখো ভেন্ডি ভাজাও প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো শাক, ওই খারকুল পাতাটা দেখো কিরম ভাজা ভাজার মতন এখানেই কিন্তু পুরো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আজকে না কাঁচা লঙ্কাটা একটু পরিমাণ মতন কমই দিয়েছি। আর দেখতে ভালো হলে কিন্তু সুন্দর লাগে তা না, দেখো দেখতে ভালো কত সুন্দর লাগছে না, সবুজ সবুজ, কিন্তু এ খেতে একদম বাজে হয়েছে আজকে। কেন বলো তো? তারও একটা কারণ আছে। কয়েকবার করেছি, খেতে ভালো হয়েছিল, কিন্তু ঝালটা বেশি হয়ে গেছিলো জানো তো। ওর জন্য আমার ছেলে খেতে পাচ্ছিল না। তা ও খেতে পারছে না দেখে ওকে, ও যাতে খেতে পারে আর ওইগুলো না ভালো খায়, ও যাতে খেতে পারে তার জন্য আমি কী করলাম, লঙ্কাটা একটু কম দিলাম, দিয়ে করলাম। তা খেতে খুবই বাজে হয়েছে। এই ফার্স্ট টাইম এত বাজে রান্না করলাম জানো তো। একটু ফেলবো না, এটা আমি ঠিক খেয়ে নেবো। আর এদিকে দেখো খেতেও দিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে আমার কর্তামশাইয়ের ভাত দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কালকে যে মাটনটা করেছিলাম না রাত্রে, মাটনটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে আমার বর আর আমার ছেলে মিলে আমাকে দিচ্ছে কত পেয়েছি। ছেলে দিল 10-এ 10 আর ওর বাবা দিল 10-এ 9। আর এদিকে দেখো খারকুল পাতাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, কিন্তু খেতে কিন্তু একদম বাজে হয়েছে। সবটাই শেয়ার করি। আর এটা বলতে কি, ট্যাংরা মাছটাও রান্নাটা হেভি হয়েছিল আজকে। আর ভেন্ডি ভাজাটা তো দেখলে পুরো একটু ভাজলাম, মানে মশমশে ভাজা করেছি তেলের মধ্যে দিয়ে। তো খেতেও কিন্তু ভেন্ডি ভাজাটাও দারুণ হয়েছিল, কিন্তু মাঝখানের মধ্যে যেটা সব থেকে ফেভারিট জিনিস সেটাই বাজে হয়ে গেছে খেতে আজকে। আর এদিকে দেখো টিফিনটাও গুছিয়ে দিচ্ছি কর্তামশাই, ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে। আর এখানে দেখো ওকে টিফিনে মাটন দিয়ে আর ওই ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা দেবো। আর মাছটা এখন খেয়ে যাবে আর রাত্রে খাবে, দুপুরবেলার মাছ খাবে না। এই যে মাটন দিয়ে দিলাম। আর মাটন আমি আর খাবো না, ছেলে আর ওর বাবাই খাবে, আমার সবসময় ভালো লাগে না, গরম গরমটাই 1-2 পিস ব্যাস। তো দেখো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। এবার চলে এসেছি সোজা বিকেলবেলা ছাদে বসে একটু ছাদের চারিদিকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরিবেশটার আকাশটা দেখো। জানি না আমাদের কপালে বৃষ্টি আসে কি না। তো দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করে আসে, কিন্তু বৃষ্টি হওয়াটাও একটু জরুরি। মানে খুব 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 গরম পড়ছে, খুবই কষ্ট হচ্ছে সবারই। যেরকম গাছপালা পশু পাখি সবাই কষ্ট পাচ্ছে সমানে। আর মানুষ তো কষ্টই পাচ্ছে। মানুষ তো আমরা তো বলতে পারছি, কিন্তু ওরা তো বলতে পারে না, ওদের ভাব প্রকাশ করতে পারে না। আমরা যেন আমাদের মনের ভাবটা প্রকাশ করে দিই, ও যে গরম লাগছে এটা তো আমরা বলতে পারি, কিন্তু ওরা তো বলতে পারে না। আর এই দেখো এই ছাদটা কিন্তু বেশি দিন হয়নি, ঢালাই হয়ে গেছে ছাদ ঢালাই। তো ছাদে বসে থাকি এই সময়টা, তো একটু 4-5টা ভিডিও করে দিলাম।
আর হ্যাঁ, আর একটা কথা, বৃষ্টি হয়েছে কিন্তু কখন যেন, কালকে মনে হয় ভোর রাত্রে 3টের দিকে অল্প একটু বৃষ্টি হয়েছে। তো চলো আজকের এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।